দেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল রাজ্যে আসছেন 14 ডিসেম্বর ত্রিপুরা ট্যুরিজম আয়োজিত অনুষ্ঠানে। এই নিয়ে মঙ্গলবার ত্রিপুরা গীতাঞ্জলি ট্যুরিজম গেস্ট হাউসে সাংবাদিক সম্মেলন করে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, 3রা ডিসেম্বর ডুম্বুর নারিকেল কুঞ্জে প্রোমো ফেস্টের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার 9 ডিসেম্বর প্রোমো ফেস্টের দ্বিতীয় পর্বের আয়োজন ছিল নির্মহলে। এই উপলক্ষে সেখানে দীর্ঘ সময় বন্ধ থাকা লাইট অ্যান্ড সাউন্ড শো পুনরায় চালু করা হয়েছে। তৃতীয় পর্বে বুধবার প্রোমো ফেস্টের আয়োজন করা হয়েছে জম্পুয়ে। চতুর্থ পর্বে অর্থাৎ প্রোমো ফেস্টের শেষ পর্ব 14 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে শহরের স্বামী বিবেকানন্দ ময়দানে। সেখানেই অনুষ্ঠানের মূল আকর্ষণ ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। মন্ত্রী আরও জানান, এই শ্রেয়া ঘোষাল নাইট উপলক্ষে দর্শক শ্রোতাদের জন্য বিনামূল্যে পাস দেওয়া হবে। এজন্য জনগণের কোনো রকম টাকা লাগবে না। এই অনুষ্ঠানে আসার জন্য আমরা পাস ইস্যু করব, কিন্তু পাস হবে সম্পূর্ণ বিনামূল্যে। পাস আমাদের দিতে হবে, এটা একটা সিস্টেম, কিন্তু কোথাও কেউ পাসের জন্য পয়সা যেন না দেয়, নাম্বার 1। নাম্বার 2, আমি প্রত্যেকের কাছে আপনাদের আহ্বান জানাবো, এর আগেও আপনারা অনেক প্রোগ্রামে আপনারা এসেছেন, এবারও আপনারা আমন্ত্রিত। আমরা ঠিক সময় মতো প্রোগ্রাম শুরু করব। প্রত্যেকে যারা পাস নেবেন, প্রত্যেকে আমি সবার কাছে আহ্বান জানাবো, 4:30 থেকে 5টার মধ্যে অবশ্যই মাঠের মধ্যে ঢোকার চেষ্টা করবেন। কারণ পাস যারা পাবেন, যেহেতু অর্থের কোনো ব্যাপার নেই, তাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। যারা আগে আসবেন তারাই সুন্দরভাবে চেয়ারে বসতে পারবেন। কারণ আমরা 3টা ধাপ করব। সামনের দিকে থাকবে ধরুন যারা মাননীয় মুখ্যমন্ত্রী, মিনিস্টার, এমএলএস যারা আছেন, প্রশাসনের যারা উচ্চপদস্থ আধিকারিকরা আছেন, তারা সামনের দিকে থাকবেন। তার ঠিক ইমিডিয়েট পেছনে থাকবে আরেকটা ধাপ, সেখানেও আমরা চেয়ারে বসার ব্যবস্থা করব। এবং তার পেছনে আরেকটা ধাপ থাকবে গ্যালারি সহ মাঠের সামনের দিকে। তো আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আস্তাবল মাঠে এটা এমন নয় যে আপনারা নতুন আসবেন। যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো দিয়ে আপনারা আপনাদের পাস, সিকিউরিটি পার্সোনাল যারা থাকবে তাদের কাছে আপনারা পাসগুলো শো করবেন এবং সেটা দেখিয়ে আপনারা মাঠের ভেতর প্রবেশ করবেন। সিকিউরিটি পার্সোনালদের সঙ্গে কোঅপারেট করবেন। দীর্ঘ বছর পর আগরতলায় এত বড় সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। মন্ত্রী বলেন, এই অনুষ্ঠান মানুষের ভিড়ে ঐতিহাসিক রূপ নেবে। এটা সত্য যে একটানা রাজনৈতিক কচকচানিতে মানুষের সাংস্কৃতিক মেজাজ দমে গেছে। এই ধরনের সঙ্গীত নাইট এর আগে রাজ্যবাসী কবে দেখেছে তা এখন স্মরণ করা কষ্টই হবে। তাই সংস্কৃতি প্রেমী মানুষের জন্য এই ধরনের সঙ্গীত অনুষ্ঠান নিঃসন্দেহে আনন্দের স্রোত বইয়ে দেবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।